আচ্ছা। আম আমাদের ক্লাসের জার্নি যেহেতু শেষ, এখন আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। শুধুমাত্র একটা বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে আমরা রেগুলার কি কাজ করব সেগুলা নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমার ওই টেন্সের ক্লাসটা একটু চলে যাই। ভার্বের যে টেন্সের যে পার্টটা আমরা ক্লাস করেছিলাম, সো ওখানে একটা নতুন একটা জিনিস অ্যাড করছে যে আমাদের ভয়েসের জন্য। হ্যাঁ? তো ভয়েস চেঞ্জিং আমরা তো শিখবো না, আমরা তো জাস্ট শিখবো প্যাসিভ সেন্টেন্স সম্পর্কে, যে প্যাসিভ সেন্টেন্স গুলা কি। আমি বলেছিলাম যে আহ, আমাদের ভাবটা বুঝতে হবে, যে টেন্সের যে কথাটা, মানে আমাদের যে কথাটা বলবো, যে কালটা, সেই কাল বা সেই সময়কালের মানে মনোভাবটা সেইটা বুঝতে হবে, এবং অক্সিলারি ভার্বের প্রপার ইউজটা বুঝতে হবে। এই অ্যাক্টিভ এবং প্যাসিভের সেন্সটা, মানে টাইমিং সেন্সটা সব সেম। খালি আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সে তো মানে যে সাবজেক্ট থাকে সে অ্যাক্টিভলি কোনো কাজ করতে পারে, বা এই ভার্ব যেটা থাকুক সেটা মেইনলি অ্যাক্টিভলি ওই সাবজেক্টের সাথে কানেকশন থাকে। যেমন শি রিডস বুকস এভরিডে এভরি ইভিনিং, মানে এখানে তো বোঝাই যাচ্ছে যে সাবজেক্ট যে আছে সে কাজটা ডিরেক্টলি করতেছে, নিজেই করতেছে। কিন্তু প্যাসিভ সেন্টেন্সের বিষয়টা এরকম হবে যে এখানের সাবজেক্ট কোনো কাজ করতে পারবে না। যেমন এখানের সাবজেক্ট হচ্ছে দ্য বুকস, তো বুকস আর রিড বাই দ্য স্টুডেন্টস। তো এখানে সাবজেক্ট যে সে আসলে কাজ করতে পারতেছে না। তো এটার বিষয়টা আমরা আগেই পড়ছি যে সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায় চেঞ্জিং এর ক্ষেত্রে। আমাদের তো চেঞ্জিং এখানে না, ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমাদের বুঝা যে কোনগুলা প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ যে কোনো সেন্টেন্স দেখে আমরা যখনই সাবজেক্টের দিকে তাকাবো, দেখবো সেই সাবজেক্টটা কাজ করতে পারতেছে না, অবজেক্ট মেইনলি কাজ করতেছে। তো এইটা দেখে বুঝবো এটা প্যাসিভ সেন্টেন্স। আরেকটা জিনিস কি প্যাসিভ সেন্টেন্সের, সেটা হচ্ছে আমাদের অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে, এবং অক্সিলারি ভার্বগুলো একটু চিনতে হবে। প্যাসিভ সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিটে am is are অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর যে am is are আছে না, সেইগুলাই আর কি। প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিটে am is are ইউজ হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে am is are সাথে একটা কি হবে, being অ্যাড হবে, being। যে কোনো কন্টিনিউয়াস টেন্সই হোক আমরা being অ্যাড করব। আর পারফেক্ট পারফেক্টের যেগুলো হবে সেগুলো হচ্ছে been ইউজ করব। have been, has been, had been, am is are, was were, shall be, will be, এগুলোর সাথে being, এই আর কি। আর কোনো তফাৎ নেই। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে মানে এটা এত রেয়ার যে এগুলো আমরা তো কখনোই লেখার মধ্যে ইউজ করি না, বলা তো দূরের কথা। বই খাতায় লিটারেচারে হয়তো কিছু কখনো হঠাৎ পেয়ে যাইতে একটু পারেন বেশি কিন্তু, ফর্মাল। হ্যাঁ বেশি ফর্মাল। আর হয়তো হয়তো লিটারেচারে পাইতে পারেন, কিন্তু নেটিভরাও নিজেরা ইউজ করেন এগুলো। আচ্ছা ঠিক আছে। তো এইটাই খালি জাস্ট একটু মেনশন করে দেওয়ার জন্য, এগুলো তো আপনারা জানেনই। আমি আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে আমাদের রেগুলার কাজ, এভরিডে টাস্কের মধ্যে এগুলা করব। তার আগে একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের কয়েকটা জিনিস শিখতে হবে গ্রামারের। সেটা হচ্ছে এই যে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট মানে V3 আর কি, যেটা শর্টকাটে লিখে দিই, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল, এইটা। তারপরে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের স্ট্রাকচার, সরি এটা না, সরি কি বলতেছি, কনজুগেশন অফ ভার্ব, এটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। আমাদের ভয়েসটা একটু দেখবো। তারপরে হচ্ছে আমরা পার্টস অফ স্পিচ দেখবো।
এগুলো আমরা যেকোনো একটা গ্রামারের বই থেকে দেখে নিব। ফ্রেজ আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখব, আর্টিকেল দেখব। এগুলো একটু বেসিক, এগুলো দেখতে হবে আমাদের যাতে কোনো ভুল না হয়। রাইটিং এ যেন কোনো ভুল না হয়, কখনোই যেন ভুল না হয়। স্পিকিং ও যেন ভুল না হয়। সো আমরা ভুল আমাদের কাছে সময় আছে। আমরা এটা দেখতে কিন্তু সময় লাগবে না। ১ সপ্তাহের ব্যাপার। কোনটা এই ভাই? যে এইসব জিনিসগুলো, গ্রামারের এই বিষয়গুলো। প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল যেটা, ভয়েস, পার্টস অফ স্পিচ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর্টিকেল। জাস্ট একটু চোখ বুলায় যাই, অন্তত একটু চোখ বুলায় যাই। ঠিক আছে? আর্টিকেলের রুলস গুলা বিশেষ এক করে। সপ্তাহ হবে। হ্যাঁ। রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। মানে ভাই পুরা গ্রামারের সব পার্টি দেখা লাগবে। পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। হ্যাঁ, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। এই জিনিসটা। এই কয়টা গ্রামারের বিষয়গুলো আপনারা একটু দেখবেন। আচ্ছা, এইগুলা গ্রামারের বিষয়গুলো দেখবেন। আর রেগুলার কাজ কি? আমাদের ব্রিটিশ পডকাস্ট শুনতে হবে প্রতিদিন। একটা ভাই করে। এগুলা কই পাবো ভাই? চ্যানেল চ্যানেলের ইউটিউব, লিংকটা দিয়েন তো। ইউটিউবে খালি ব্রিটিশ পডকাস্ট লিখে সার্চ দেবা। যা আসবে তাই দেখবা। যেটা ভালো লাগে। ভাই এটা তো অনেক লং আমি লেন্দি পডকাস্ট হয় ভাই। লেন্দি আমার তো বললাম না, আমাদের শুনতে হবে ০.৫ ঘন্টা মিনিমাম। ০.৫ ঘন্টা। এট লিস্ট আমি একটা আচ্ছা পডকাস্ট ৩ ঠিক দিন আছে ধরে ভাই। শুনি। সমস্যা নেই। কিন্তু শুনি। হুম, আধা ঘন্টা করে। হুম। তারপর হচ্ছে নেটিভদের একটা ভিডিও কপি করতে হবে। মিমিক্রি, হ্যাঁ, নেটিভ হ্যাঁ। মিমিক্রি। নেটিভদেরকে কপি করতে হবে। একটা করে ক্যামব্রিজের বই থেকে একটা করে টেস্ট রেগুলার টানা। কোনো থামাথামি নাই। অফিসিয়াল 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 গাইড তো গাইড। ফার্স্টে। ৮টা অফিসিয়াল গাইডের ৮টা শেষ। তারপরে ক্যামব্রিজের বই ধরবো। হুম। প্র্যাকটিস ম্যাটেরিয়াল যেগুলো। প্রতিদিন একটা করে টেস্ট দিব। লিসেনিং, রিডিং, রাইটিং। টানা দিব। কোনো থামাথামি নেই। লিসেনিং দিয়ে সঙ্গে সঙ্গে রিডিং। ও মানে ভাই ক্যামব্রিজ মানে ধরেন একটা প্র্যাকটিসের পুরা সবগুলা 4টা একসাথেই করবো এরকম? ৪টা বলতে লিসেনিং, রিডিং, রাইটিং। ৩টা। এই ৩টা হুম। পার্ট একটানা বসে শেষ করে ও ফেলতে আচ্ছা হবে। আচ্ছা। কোনো উঠাউঠি নেই। স্ট্রেস নিয়ে তারপর পড়তে হবে। আর স্পিকিংটা কি নিজে নিজেই দিব স্পিকিংটা নাকি? নিজে, নিজে আয়নার সামনে করা যেতে পারে। ওই টপিক গুলো নিয়ে করা যেতে পারে। বা ওই যে মিমিক্রি ভাই, হ্যাঁ, মিমিক্রি বললেন মিমিক্রি যে তো এই যে মিমিক্রি। আছে কপি নেটিভদেরকে। তারপরে হচ্ছে ৩টা এসে ২টা গ্রাফ। আমি যে লিস্ট দিছি সেটা থেকে ৩টা এসে ২টা গ্রাফ করে পড়তে হবে। প্রতিদিন। ওই যে দুইটা দুইটা হ্যাঁ, লিস্ট একটা দিতেন গ্রাফের যে লিস্ট ভাই। দিছি আর একটা এসের লিস্ট দিছি। আর একটা হ্যাঁ, এক্সেল ৩টা লিস্ট। এসে ২টা গ্রাফ। রেগুলার পড়া। পড়ে এনালাইসিস করা যে কিভাবে লিখছে, এই কোশ্চেনটার অ্যান্সার কিভাবে দিছে তারা। মানে হুবহু না, মুখস্থ না কোনটাই করে মুখস্থ করা জাস্ট যাবে না। আইডিয়া নেওয়া। কোনো এসে মুখস্থ করা যাবে না। জাস্ট হুম। বুঝা। তারপর হচ্ছে আর্টিকেল পড়তে হবে এই এই টপিক গুলা। হেলথ, ক্রাইম, মানি, টেক, ওয়েদার। মিরর থেকে প্রতিদিন একটা আর্টিকেল। এখান থেকে ভোকাবুলারি পিক করে করে শিখতে হবে। তারপর হচ্ছে ম্যাকারের স্পিকিং এর বই। ভাই আপনি যে আরো কিছু অ্যাড করছিলেন ওই যে বিজনেস এগুলো এগুলো এই যে বলছিলেন যে। কয়টাই। এই মানির মধ্যে বিজনেস আর কি। আচ্ছা, প্র্যাকটিস ফ্রম আচ্ছা দ্য আচ্ছা। মেকার স্পিকিং বুক। স্পিকিং এর বুক থেকে ৩টা টাইপ থেকেই প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আমি কোশ্চেন দেখবো। স্পিকিং স্পিকিং বুক। এর যে বইটা আছে বেকারের, ওইখান থেকে হুম। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটাই তো আছে, হ্যাঁ? তিনটারই একটা হইলেও একটা কোশ্চেন হইলেও আমরা আগে দেখবো ওই প্রত্যেকটা কোশ্চেন কিভাবে তারা অ্যাটেন্ড করছে। তারপর নিজে থেকে ওই কোশ্চেন অ্যাটেন্ড করার চেষ্টা করব। আয়নার সামনে হোক, মোবাইলের ভিডিও ক্যামেরা অন করে হোক করব, হ্যাঁ? তারপরে এট লিস্ট ২টা করে সেন্টেন্স লিখবো প্রতিদিন। অল টাইপ অফ টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ ফর্মে এবং কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে। ওই যে আমি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স দেখাইছিলাম না? লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করে এগুলা দিয়ে এট হুম। লিস্ট ২টা করে সেন্টেন্স প্রত্যেকটা টাইপ থেকে রেগুলার। এই হচ্ছে আপনাদের এভরিডে টাস্ক। হ্যাঁ, ভাই টাইপ বলতে কোনগুলা ভাই? এই যে এই যে ভার্বের প্রত্যেকটা টাইপ, টেন্সের টাইপ আর কমপ্লেক্স আচ্ছা কম্পাউন্ড আচ্ছা আচ্ছা। সেন্টেন্স হচ্ছে এই হুম যে হুম। এগুলা। এই যে কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স প্রত্যেকটা ২টা করে। প্রত্যেকটা থেকে দুইটা। হ্যাঁ, ২টা করে। প্রত্যেকটা টাইপ থেকে দুইটা করে। এইটা হচ্ছে আপনাদের স্টাডি প্ল্যান হবে রেগুলারে।
এগুলো এক সপ্তাহের মধ্যে পড়ে শেষ করে ফেলবেন। আর এই প্রত্যেকটা আহ, এই প্রত্যেকটা টাস্ক আপনারা রেগুলার করবেন, দেখবেন আপনারা 2 মাসের মধ্যে আইএলটিএস 7 পাওয়ার মতো যথেষ্ট এবিলিটি অর্জন করে ফেলবেন, কিন্তু রেগুলার করতে হবে। ঠিক আছে, এই হলো আমাদের কাজ। আর নেক্সট মক টেস্টটা হবে আপনাদের অফিসিয়াল গাইড প্লাস হচ্ছে ক্যামব্রিজ 10, অফিসিয়াল গাইড আর ক্যামব্রিজ 10, এই দুটো সলভ করবেন, তারপর আমরা ফার্স্ট মক টেস্টটা দিব। আমি সম্ভাব্য 8 তারিখে মক টেস্টের ডেটটা দিচ্ছি, আগামী মাসের 8 তারিখ। ক্যামব্রিজ 10 শুধু আর ক্যামব্রিজ 10? অফিসিয়াল গাইডে 8টা টেস্ট আছে আর ক্যামব্রিজ 10-এ 4টা, তাহলে টোটাল হচ্ছে কত? 12টা। এই 12টা টেস্ট দেওয়ার পরে বাসায় মানে 12 দিন, প্রতিদিন একটা টেস্ট দিলে 12 দিনের টেস্ট শেষ হয়ে যাবে। 8 তারিখে আপনারা ফার্স্ট মক টেস্ট দিবেন শুধু লিসেনিং আর রিডিং এর উপরে। আর আপনারা চাইলে রাইটিংও দিতে পারেন, আপনারা রাইটিং এর মধ্যে প্র্যাকটিস করতে পারেন। আপনারা আচ্ছা 3টাই দেন, সমস্যা নেই। লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং সব কটাই দেন। ঠিক আছে, এই 12 দিন প্র্যাকটিস করেন, করে যা আরে ভাই, সিলেবাসটা আমি একটু ওটা গুছিয়ে গ্রুপে লিখে বলবেন? দেবো, সিলেবাসটা লিখে দেবো। আচ্ছা ভাই। এবং পরবর্তী সেকেন্ড মক টেস্টের আগে হবে 11, 12, 13, 11, 12, 13 কমপ্লিট করে সেকেন্ড মক টেস্ট হবে। আচ্ছা, তারপর 13 শেষ হলে 14, 15, 16 দিয়ে আপনারা হচ্ছে ইয়াতে এক্সাম দিবেন, ওই যে কি বলে, সেন্ট জনসে। হ্যাঁ, মোহাম্মদপুরে আছে যে। ঠিক আছে, এখানেই আমাদের কাজ শেষ। খালি আমি একটা এক্সট্রা জিনিস আলোচনা করব আমাদের রিসার্চ গ্রুপ নিয়ে। আমাদের যে রিসার্চ গ্রুপটা আছে সেটার কার্যক্রম আমরা শীঘ্রই শুরু করতে যাচ্ছি, আগামী 1 মাস পরেই। 1 মাস পরে আমরা এই রিসার্চ গ্রুপের কার্যক্রম শুরু করব। আমরা ওখানে কি করব, আমরা হচ্ছে এখানে সিভি রাইটিং, এসওপি রাইটিং, এলওআর রাইটিং, লিঙ্কডইন আইডি কিভাবে অপটিমাইজ করতে হবে নিজেদের, এই সমস্ত কিছু শিখাই দেব। রিসার্চ মেথোডোলজি শিখাবো, প্লাস হচ্ছে ডাটা অ্যানালিসিস শিখাবো। ঠিক আছে, এগুলো শিখানোর পরে আমাদের কাজ হবে, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর এগ্রিকালচারের কোলাবোরেশনে দুইটা দুইটা পাবলিকেশনের চেষ্টা করব। এটা আমাদের টাস্ক হবে। এই দুইটার মধ্যে আমাদের, হ্যাঁ, দুইটা রিভিউ রিভিউ আর্টিকেল আর্টিকেল তৈরি বলে করব। যে? এগুলো আমরা পাবলিকেশন করার চেষ্টা করব। প্লাস হচ্ছে আমাদের যেহেতু বিনা এবং বাড়িতে অ্যাক্সেস আছে, তো তাদের মাধ্যমে আমরা আর কি তাদেরকে সুপারভাইজার রেখে তাদের মাধ্যমে আমরা এগুলো পাবলিশ করে ফেলবো। তাহলে আমাদের এখানে নাম থাকবে, আমাদের প্রত্যেকের নামে দুইটা পাবলিকেশন চলে আসবে। আরেকটা বিষয় কাজ করব, সেটা হচ্ছে আমরা যেহেতু আমরা এগুলা জানবো, তো আমরা সামনে একটা বিজনেস প্ল্যান আছে। আমরা হচ্ছে ইউএসএ তে আমার 2জন ফ্রেন্ডের হেল্প নিয়ে আমরা একটা এজেন্সি করতেছি, যেখানে আমরা বিদেশে মানে সোজা কথা আমরা পোলাপান পাঠানোর জন্য তাদের এসওপি, সিভি, এলওআর রেডি করে দিব, প্লাস হচ্ছে তাদের পাবলিকেশন হেল্প করব, প্লাস হচ্ছে আমাদের ইউনিভার্সিটি, এগ্রিকালচারাল ইউনিভার্সিটি যতগুলো আছে পুরো বাংলাদেশে সবার থিসিস লিখে দেওয়া, এইসব বিজনেসটা করব। এখন আপনারা যারা হচ্ছেন রিসার্চ, হ্যাঁ, তো এগুলা করবো বাহ, এখান, ভালো তো এটা ভাই। আপনাদের একটা ইনকাম সোর্স এই হবে একটা এখানে। ভালো ভাই আইডিয়াটা। আর এটা কিন্তু ভালো ইনকাম সোর্স। আমি রিসেন্টলি হুম। লিঙ্কডইন আইডি অপটিমাইজেশন এবং এবং হচ্ছে এই যে ইউএসএ তে জব খুঁজে দেওয়া, এটার জন্য $1000 একটা ইয়া পাইছি, প্রজেক্ট পাইছি, জাস্ট $1000, প্রায় 1,20,000 টাকা। সো এইটা একজনের শুধু, তাহলে চিন্তা করেন, এটা আমরা আমাদের প্রপার ডিজিটাল মার্কেটিং টিম আছে বর্তমানে। আমি বর্তমানে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে জব করতেছি। না, এদের কাজ এটা ওদের না, কাজই কি এটা? এরা সামনে এই বিজনেসটা চালু করতেছে। তো এখানে আমার একটা টিম লাগবে যারা কিনা এইসব সিভি, এসওপি, এলওআর তৈরি করে দিবে, ডেটা অ্যানালিসিস করে দিবে, থিসিস রাইটিং করে দিবে, হুম হুম। হ্যাঁ, লিঙ্কডইন আইডি অপটিমাইজ করে দিবে। আপনারা নিজেদেরটা তো রেডি করতেই পারতেছেন, আর সারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা এগুলা করব, ইন্ডিয়া, পাকিস্তান। মানে ভাই, আপনার কোর্সটা হ্যাঁ, করলে আর কি আমি তো আমরা এটাতে আমার দক্ষ হয়ে যাব। টার্গেটই এটা, আপনাদের একটা দক্ষ টিম তৈরি করা, যাতে আপনাদেরকে দিয়ে কাজ করে আমি আপনাদেরও পেমেন্ট দিতে পারি, আমিও নিজে ইনকাম করতে পারি, বুঝছেন? আমার একার পক্ষে তো শত শত মানুষের কাজ করা সম্ভব না, বুঝছেন জিনিসটা? আর কিভাবে আহ, একটা এজেন্সি বলতে পারেন যে বিদেশে লোক পাঠানোর এজেন্সি যেরকম চলে, এটা অনলাইন বেসড চলবে, খালি এই হচ্ছে তফাৎ। ভবিষ্যতে আমাদের অনেক ইয়া হইলে দেন আমরা একটা অফিস নিলাম দরকার হলে, এটা পরের বিষয়। আচ্ছা, আমি এক ভাই, মাস পর কোর্সটা থেকে কবে কাজ থেকে শুরু হবে এটা? 1 মাস পর থেকে শুরু করব, রিসার্চ কারণ কোর্স? আগামী 1 মাসের মধ্যে আমি চেষ্টা করব যে আমার সেকেন্ড আইএলটিএস এর ব্যাচটা কমপ্লিট করতে। সেখান থেকেও কয়েকজনকে নিব আমি, নিয়ে দেন আপনাদের ফুল টিমটা করে আমি এটা চালু করে ফেলবো ইনশাল্লাহ।
আর এই কোর্সের ফি তো 5,000 টাকা, কিন্তু আপনাদের জন্য 30% ডিসকাউন্ট আছে 3,500 টাকা। আপনারা প্রিপারেশন নেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। আগামী মক টেস্টের দিন দেখা হবে ইনশাল্লাহ। আর প্রত্যেক 8 তারিখ, কবে হ্যাঁ, ভাই মক তি- টেস্ট? 3টা আট ক্যামব্রিজ বই শেষ আট করে আমরা একটা লাইভ আচ্ছা ভাই। সেশন করব। প্রতি 3টা ক্যামব্রিজ বই শেষ করার পর একটা লাইভ সেশন, সেখানে আমরা প্রবলেম, আমাদের যত প্রবলেম সলভ করবে আর স্পিকিং এর আচ্ছা, প্র্যাকটিস করব। ইয়ে ম্যাকারের ম্যাকারের হচ্ছে রাইটিং টেস্টের ওই হ্যাঁ, সাজেশন দেয়া হলো, হ্যাঁ। তো আমার আসলে রাসেল মিশেলের বই, তো ওইটাতে কোনো ইয়া দেওয়া যায় না? আসলে ওইটা তো আমার কাছে নাই, আমি দেখতে হবে, দেখে তারপরে করতে হবে। অথবা তুমি বন্ধু করতে পারো, ওই যে মেকারের পিডিএফ দেখে এগুলো একটু দেখতে পারো। হ্যাঁ, পিডিএফ গ্রুপে সব পিডিএফ পিডিএফ ও দেওয়া দিছিলেন তো আছে। ভাই গ্রুপে? আচ্ছা ঠিক আছে, আমি একটু বাইরে যাব, তো ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। ওয়ালাইকুম আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম।